হ্যালো এভরিওয়ান, আমার নাম মধুমঙ্গল দত্ত। আমি ট্রেনার অফ ওপো ওয়েস্ট বেঙ্গলে রয়েছি এবং আমি বর্তমানে ব্যারাকপুর শাখা দেখছি। তো এখন আজকে আমরা আলোচনা করব আমাদের আপকামিং ওপো স্মার্টফোন F33 সিরিজ নিয়ে। তো এই সিরিজ আমাদের টার্গেট করছে প্রিমিয়াম সেলফি ক্যামেরা, সেলফি সেন্ট্রিক স্মার্টফোন। তো আমি যদি এই স্মার্টফোনের কিছু কেএসপি দেখি, তো আমাদের প্রথম কেএসপি যদি আমি বলি, তো এখানে আমরা পাচ্ছি প্রিমিয়াম ডিজাইন, যেটা মেড টু শাইন। তো এই ডিজাইনে আমরা প্রথমে পাচ্ছি ব্যাকে স্টেডি লাইন্স ক্যামেরা মডিউল, যেটা আমাদের ক্যামেরা মডিউলটাকে অনেক বেশি এলিগেন্ট বানাচ্ছে। তাছাড়া স্মাইল কার্ভ ডিজাইন আমরা পাচ্ছি, যেখানে এই জায়গাটা অনেক বেশি স্ক্র্যাচ প্রুভেন, এবং তার সাথে ডাইনামিক 3D বোথ টেকনোলজি ইউজ, ডেপ টেকনোলজি ইউজ হয়েছে, যেটা মিস্ট ফরেস্ট ডিজাইন নিয়ে আসছে, যেটা আমাদের ফোনটাকে অনেক বেশি প্রিমিয়াম লুক দিচ্ছে। এবং আর যদি দেখি, তো আমরা এইখানে ফ্ল্যাগশিপ লেভেল ওয়ান পিস কোল্ড কার্ভিং ডিজাইন পাচ্ছি। এছাড়া আমি যদি কেএসপি দ্বিতীয় নাম্বারে যাই, তো এখানে আমরা পাচ্ছি বেস্ট ইন ক্লাস 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা আমরা এইখানে আমরা যে ব্যাক ক্যামেরা সেখানে 50 মেগাপিক্সেল রয়েছে এবং ফ্রন্টও 50 মেগাপিক্সেল রয়েছে, যেখানে আমরা ক্লিয়ার শট পাচ্ছি। এবং এই ক্যামেরাতে, সেলফি ক্যামেরাতে আমরা 100 ডিগ্রি এফওবি ফিল্ড অফ ভিউ পাচ্ছি, যার জন্য এইখানে শুধু আমি সেলফি নিতে পারবো না, আমার সাথে আমার যে গ্রুপ থাকবে একাধিক লোকও কিন্তু আরামসে সেলফিতে আসতে পারে। এবং সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে এই সেগমেন্টে ওয়াইডেস্ট এন্ড স্মার্টেস্ট সেলফি ক্যামেরা পাচ্ছি, যেটা অটো সুইচ হচ্ছে বিটুইন 0 to 6 to 1x জুমে, এবং এটা আমরা হাতে পামের মাধ্যমে আমরা সেলফি তুলতে পারবো। এবং তাছাড়া এইখানে ব্রাইট শটের পাওয়ার জন্য আমরা এআই ফিচার্স কি ইউজ করেছি, যেমন আমরা যদি কম লাইটে বা রাত্রেবেলা যদি কোনো ফটো তুলি আমাদের, তো হতে পারে সেখানে আমার যে ফ্রন্ট লুকসটা সেটা অত বেশি আলো নাও থাকতে পারে, আমার মুখটা ডাল রাখতে পারে, কিন্তু এআই পোর্ট্রেট গ্লোর মাধ্যমে আমরা কিন্তু আমার মুখটাকে অনেক বেশি ব্রাইট এবং সুন্দর বানাতে পারি। তাছাড়া কালারফুল ফ্রন্ট ফ্ল্যাশ লাইট পাচ্ছি, যেটাকে আমি আমার পছন্দ মতো আলাদা আলাদা কালারে ফ্ল্যাশ নিতে পারবো। তাছাড়া ট্রেন্ডি পপ আউট থাকছে, যেটা আমি 2 বা ম্যাক্সিমাম 9টা যদি ফটো সিলেক্ট করি, সেখানে আমি আমার নিজেকে হাইলাইট করতে পারবো কোলাজের মধ্যে, যেটা আমি যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়ি তো খুব ভালো লাগবে দেখতে। তাছাড়া আমি যদি কেএসপি তৃতীয় নাম্বারে যাই, তো এখানে IP69K রেটিং পাচ্ছি, যেটা খুব আপার লেভেল একটা রেটিং, এবং কে মিনস এখানে কিং ধরা হয়েছে। তো এইখানে সুবিধা হচ্ছে এই ফোনটাতে জল বা আমার হাতের ঘামও যদি লাগে কোনো অসুবিধা হবে না। কিছুদিনের মধ্যেই বৃষ্টির সিজন চলে আসবে, এই ফোনটাকে আমি বৃষ্টির মধ্যে আরামসে ইউজ করতে পারবো, এবং জল লাগলেও আমি কিন্তু এর যে ডিসপ্লে আছে, ডিসপ্লে আমি আরামসে ইউজ করতে পারবো, যেখানে কোনো অসুবিধা হবে না। তাছাড়া ডিউরেবিলিটিতে যদি আমি দেখি, IP69K তো আমরা পাচ্ছি, এর সাথে আমরা পাচ্ছি 360 ডিগ্রি আর্মার বডি, যেখানে যদি আমার ফোন হাত থেকে পড়েও যায় আমি অনেক নিশ্চিন্তে থাকতে পারবো, কারণ এই ফোনে অ্যালুমিনিয়াম বডি ইউজ করা হয়েছে। এছাড়া আমরা যদি কেএসপি 4 নম্বরে যাই, তো এখানে আমরা পাচ্ছি 7000 mAh এর লার্জ ব্যাটারি এবং 80 ওয়াট ফ্ল্যাশ চার্জার, যেটা সুপার হুক টেকনোলজিতে আসছে। তো 7000 mAh এর ব্যাটারির জন্য আমরা সকালবেলা যখন 100% চার্জ নিয়ে বেরোবো বাড়ি থেকে আমার অফিস বা বিজনেসের জন্য, আরামসে আমি যখন রাত্রে বাড়ি ফিরবো, সারাদিন যতই আমি ফোন ইউজ করি না কেন, আমার কাছে কিন্তু ব্যাটারি অবশিষ্ট থাকবে। রাত্রে এসে আমার কাছে 30-40% চার্জ আমি পাবো, 2 দিনের বেশি আমি চার্জ পেয়ে যাব। এবং গরমকাল এখন চলছে, তো আমার ফোন কিন্তু এখন যে কোনো সময় গরম হতে পারে, বা আমরা যখন গেম খেলি, ভিডিও করি, তখন কিন্তু ফোন গরম হয়। তার সেই গরম যাতে বেশি না হয়, তার জন্য এই ফোনে আমরা 4300 স্কোয়ার মিলি স্কোয়ারের সুপার কুল ভিসি সিস্টেম পাচ্ছি, যেটা আমার ফোনটাকে অনেক ঠান্ডা রাখবে। এছাড়া আমি যদি দেখি, এই ফোনে আমরা কালারওয়েজ 16 পাচ্ছি, যেটা অনেক বেশি স্মার্ট, এবং এর ডুয়েল টেকনোলজি, ডুয়েল ইঞ্জিন এই ফোনটাকে অনেক বেশি স্মুথ রাখছে এবং মাল্টি স্ক্রিনে আমাকে অনেক সাহায্য করছে। তো এই সব জিনিস রয়েছে। এছাড়া আরেকটা খুব ভালো জিনিস রয়েছে, যেখানে আমরা এই ফোনে পাচ্ছি 5G++ সিস্টেম। এই এর জন্য সুবিধা কি হচ্ছে, আমরা যদি
এমন কোনো জায়গায় যাই যেখানে নেটওয়ার্ক অত বেশি থাকছে না, সেখানেও কিন্তু আমরা 5G প্লাস প্লাসের জন্য আমরা এই ফোনে ভালো নেটওয়ার্ক পাবো। তো আমরা গ্রামে যাই বা আমরা এমন কোনো জায়গায় যাই যেখানে নেটওয়ার্ক অত ভালো না, আমরা যদি ট্রেনে বা বাসে থাকি সেখানে কিন্তু আমরা খুব ভালো নেটওয়ার্ক পাবো। তো আজকে এই পর্যন্তই, এর পরবর্তী ফোনের সময় আবার দেখা হবে। নমস্কার।